কিন্তু জুমার দিনের যে ফজিলত, প্রতি কদমে যে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে জুমার দিনে, সেটা কাদের জন্য? সেটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কয়েকটা কাজ জুমার দিনে করবে। তার ভিতরে একটা হলো মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার ওয়া গাসসালা ওয়াগতাসাল, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, আগে আগে আসবে জুমায় এবং গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ওয়াদানা মিনাল ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসবে। পুরা পায়ে হেঁটে আসা সম্ভব না হলে গাড়ি ধরে পার্কিং করে বাকিটা পায়ে হেঁটে আসবে। ওয়াদানা মিনাল ইমাম ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের কাছাকাছি এসে বসবে এবং অহেতুক কোনো কথা কাজ কিছু করবে না, খুতবা চলাকালীন বিশেষ করে মনোযোগ দিয়ে খুতবা শুনবে। তাহলে সে ব্যক্তির প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। রাত জেগে ইবাদত, দিনে রোজা রাখার সওয়াব দেওয়া হবে। অনেক মুহাদ্দিসরা বলেছেন যত আমলের ফজিলত কোরআন হাদিসে আছে, দুনিয়াতে এর চাইতে বেশি ফজিলতপূর্ণ কোনো আমলের কথা কোরআন বা হাদিসে বর্ণিত হয় নাই। এই জন্য জুমার দিন সবার আগে 1 নম্বরে যে ঢুকে তার যে মর্যাদা, সেটার কারণ নাই। এভাবে সিরিয়ালে ধারাবাহিকভাবে যে যত আগে ঢুকে তার মর্যাদা তত বেশি, সে চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এই হাদিসে বোঝা যায় ওয়াদানা মিনাল ইমাম ওয়ালাম ইয়ালগু, এখান থেকে বোঝা যায় ইমামের কাছাকাছি বসবে। এখানে কাছাকাছি বসাটা মাকসাদ, সামনের কাতার প্লাস পাশাপাশি, এটা যদি কেউ বসতে পারে তাহলে সে ডবল ফজিলত পাইল। আর যদি সামনের কাতার না হয় কিন্তু কাছাকাছি হয়, তাহলে জুমার দিনের মধ্যে এই ফজিলতটা সে পাবে ইমামের কাছাকাছি থাকার। আর সাধারণ অবস্থায় অন্য যে কোনো নামাজে যে কোনো ওয়াক্তের জন্য মূলত প্রথম কাতারের ফজিলতটাই হলো মেইন, কাছাকাছি হওয়ার চাইতে।